সুলতান মাহমুদ গজনবী উনি মনে মনে কল্পনা করেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা কেমনে জানবো? নবী তো এই জামানায় নাই। নবী থাকতো নবীর পাশে বসে নবী শিখাইতাম আপনি যে শেষ নবী কিনা, কিন্তু নবী দুনিয়াতে নেই। কেমন করে বিষয়গুলো জানতাম? আমরা চন্দ্রকে বাবার নাম নাই কেমনে জানতাম? ওলামাই কেন ওনার নবী কিনা নাই নবী কিনা? আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই কথাগুলো তার দিলের মধ্যে বারবার কল্পনা জল্পনা হয়। এই কথাগুলো দিলের মধ্যে বারবার এসে বেড়ায়। সুলতান মাহমুদ গজনবী একদিন রাত্রে বেলায় উনার এলাকার মধ্যে বের হয়েছেন মানুষদেরকে দেখাশোনা করার জন্য, প্রজাদেরকে দেখাশোনা করার জন্য। তখন উনি ভাবছেন উনি রাত্রে বেলা রাস্তা দিয়ে হাঁটে আর লক্ষ্য করে দেখে কার বইয়ের মধ্যে কোন আলোচনা হয়, কার বইয়ের মধ্যে অভাবের আলোচনা, কার বইয়ের মধ্যে সরকারি বিরুদ্ধে আলোচনা। এমন বইয়ে সুলতান মাহমুদ গজনবী রাত্রের বেলা ঘোরাফেরা করে লক্ষ্য করে দেখলেন একটা মাদ্রাসার ছাত্র রাস্তার পাশে বসে একটা কিতাব হাতে নিয়ে পড়ালেখা করে। উনি রাত্রেবেলা হাঁটতেছে, একটা মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র একটা কিতাব হাতে নিয়ে রাস্তার মধ্যে বসে গেছে। ওই রাস্তা নিয়ে যখন যাত্রীরা বিভিন্ন ধরনের লাইট হাতে নিয়ে যখন চলাফেরা করে, এই মাদ্রাসার ছোট্ট বাচ্চারা লাইনের সামনে গিয়ে তার মস্ত করতে আরম্ভ করে। এই যাত্রী চলে গেল, কিছু সময় পরে আরেকজন মানুষ লাইট নিয়ে আসে। ওই আল্লাহর বান্দা লাইটের সামনে গিয়ে ওই ছোট বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা তার লাইটের সামনে কিতাব ধরে রাখায়। এমন ভাবে ওদের লাইটের আলোর মাধ্যমে ওই আল্লাহর বান্দা নাবালেগ শিশু বাচ্চারা লেখাপড়া করে। সুলতান মাহমুদ গজনবী দূর থেকে দৃশ্যটা দেখতে লাগলেন। দেখা যায় একটা ছোট্ট বাচ্চা দেখা যায় লাইটের সামনে গিয়ে কিতাব পড়ে। আমার মনে হয় বাচ্চাটা লাইটের ব্যবস্থা নাই। সুলতান মাহমুদ গজনবী উনি লক্ষ্য করে বুঝতে পারলেন এই মাদ্রাসার ছাত্র লাইটের ব্যবস্থা নাই। আগেকার জামানায় তো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এমন উন্নত যুগ ছিল না। মানুষ বিভিন্ন ধরনের হাই ক্যান ব্যবহার করতো, ফান লাইট ব্যবহার করতো, কত কি করতো না। সুলতান মাহমুদ গজনবী যখন লক্ষ্য করেন এই মাদ্রাসার ছাত্ররা অন্য মানুষের লাইটের সামনে গিয়ে কিতাব তৈরি করে পরামর্শ করে, সুলতান মাহমুদ গজনবী উনি দৃশ্য দেখিয়া উনি ওনার বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে উনি একটা লাইনের ব্যবস্থা করলেন, উনি একটা হাইটেমের ব্যবস্থা করলেন। একটা হাইটেম ওনার হাতে নিয়ে অন্য ছাত্রের সামনে এসে বলে, বাবা নিয়ে নাও এই লাইটটা তোমাকে দিয়ে দিয়া। একটা মাদ্রাসার ছাত্রের প্রতি প্রদান করে এমন একটা বাচ্চার প্রতি একটু সহানুভূতি দেখাইছে। ওই মাদ্রাসার ছাত্রকে লাইটের ব্যবস্থা করে দিয়ে বাসায় চলে গেলেন। রাত্রেবেলা ঘুমায় গেছে আল্লাহর বান্দা, রাত্রেবেলা ঘুমে স্বপ্ন দেখে রে আল্লাহর বান্দা স্বপ্ন দেখে কে জানি সুন্দর নামে বলতেছে সবক তো দিয়েছে সুন্দর লক্ষ্য করে শুনবে। তুমি নাকি একদম ভালো নবী
একজন তরুণকে একটা লাইটের ব্যবস্থা করে দিলাম। এই কারণে তোমার মা খুশি হয়ে গেছে। আমি মুসলিম, আমি শেষ নবী, আমি আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সুসংবাদ দিতেছি। মাদ্রাসার একটা ছাত্র সাময়িক ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে করেন। হ্যাঁ, আপনারা এলাকায় সুবহানাল্লাহ বলে এখন হয় মামলা পুলিশ আইব দরবার লাগি। সুলতান মাহমুদ বজবরির দিলে মানে কয়টা প্রশ্ন আছে? তিনটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে আমার বাবার নাম কি, যদি আমি জানতে পারতাম। 2 নম্বরের প্রশ্ন হইল আমার নাম নাই বলি কিনা, যদি জানতে পারতাম। 3 নম্বরের প্রশ্ন হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা, যদি জানতে পারতাম। কিন্তু স্বপ্ন যুগে দেখে ফেললেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সবক নবীর ছেলে সুলতান মাহমুদ। কার ছেলে? সবক তগীনের ছেলে সুলতান মাহমুদের বাবার নাম সবক তগীন। উনি জানে ওনার বাবার নাম বর্তমানে সবক তগীন আছে, জানে। তার ফজরের মধ্যে সন্দেহ, এটা কি আসল বাবা নাকি অন্য কেউ আমার বাবা? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বপ্ন থেকে জানায় দিলেন, ও সবক তগীনের ছেলে সুলতান মাহমুদ। এই কথা শোনার সাথে সাথে সুলতান মাহমুদ নবীর দিল থেকে বাবার সন্দেহ দূর হয়েছে কিনা? কারণ আল্লাহর নবী বলে দিছে সবক তগীনের ছেলে সুলতান মাহমুদ, আর অথচ উনি জানেন ওনার বাবার নাম কি? সবক তগীর। সুলতান মাহমুদ যখন শুনতে পারেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও সবক তগীনের ছেলে লক্ষ্য করে শুনে, তুমি একজন ওয়ারিসের নবী, নাইবের নবী, একজন মাদ্রাসার ছাত্র, একটা লাইনের গবেষণা করে দেওয়ার কারণে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে দয়া করি, আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুলতান মাহমুদ এই কথা শোনার সাথে সাথে 2 নম্বরের সন্দেহ ছিল ওলামায়ে কেরাম নাইবের নবী কিনা। এই সন্দেহ নিয়ে গেল, ওই সন্দেহ দূর হয়ে গেল। মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা পড়ায় এরা নাইবে নবী, ওয়ারিসে নবী। এই জন্যই তো আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামা দুনিয়াতে যারা কোরআন পড়ে এবং পড়ায় আল্লাহ নবী কই তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা। সবচেয়ে দুনিয়ার মানুষ আপনাকে আমাকে, আমরা যারা আমার পড়ি এবং পড়াই, দুনিয়ার মানুষ আমাদেরকে সেরা বলুক আর না বলুক, বিশ্ব নবীর জমানে আমাদেরকে কি বলেছেন? সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি দুনিয়ার মধ্যে তারাই যারা কোরআন পড়ে এবং পড়ায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বলতে লাগলেন জানে বিশ্বনবী তোমার ওই সুলতান আমি বিশ্বনবী তোমার তুমি একজন মাদ্রাসার ছাত্র, খেদমত করে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুলতান মাহমুদ শুনতে আর বুঝতে বাকি নেই। আমার যে সন্দেহ ছিল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী কিনা? নবী নিজেই স্বপ্নে করে আমাকে বলে দিয়েছেন উনি সবার শেষ নবী। সুবহানাল্লাহ। একজন মাদ্রাসার ছাত্রের খেদমত করার কারণে ওনার হায়াতের জীবনের কয়টা সন্দেহ রয়েছে? তিনটা সন্দেহ দূর হয়ে গেছে। এই কারণে হায়াতের জীবনে যে যা কিছু করি না কেন, হায়াতের জীবনে যেমন ভাবে পরিচালনা করি না কেন, আখিরাতের জীবনের জন্য কিছু উসিলা তার শোনা দরকার আছে না নাই? যে উসিলা গুণা হইতে পারে কোনো না কোনো সময় আসলে মানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন জান্নাতে যাবেন, জাহান্নামে যখন জাহান্নামে যাবেন। আসলে দুনিয়ার সমস্ত মানুষ এই বর্তমান সময় বিভিন্ন ধরনের বিভক্ত হতে পারে। দুনিয়ার মধ্যে ঘরের কোনো অভাব নেই। কেউ একবারে জোট করছে, কেউ 14 দেবে, কেউ 19 দেবে, এমন ভাবে দুনিয়ার মধ্যে ঘরের কোনো অভাব নেই। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের ময়দানে এত বড় হবে না, এত বড় হবে না। সর্বশেষ আখিরাতের ময়দানে মানুষগুলা দুই দলে বিভক্ত হবে। কয় দলে? আমরা মনে করেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন